السلام عليكم ورحمة الله. الحمد لله موافيا لنعمه ومكافيا لمزيده، والصلاة والسلام على سيد الأنبياء وعلى آله وأصحابه وجنوده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام. وقال الله تعالى أيضا: والفجر وليال عشر. وقال رسول الله صلى الله عليه وسلم: ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من 10 ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر. আল্লাহ পাক আমাদেরকে কোরআনের নূরে নূরান্বিত হওয়ার তৌফিক দান করুক এবং হাদিসের বাস্তবায়ন আমাদের জীবনে করার তৌফিক দান করুক। আজকে হয়তো জিলহজের প্রথম তারিখ শুরু হবে, অর্থাৎ চাঁদ দেখা যেতে পারে আজকে, যেহেতু গতকালকে সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দেখা গিয়েছে। আমাদের দেশে হয়তো আজকে অথবা আগামীকালকে চাঁদ দেখা যাবে। এই হিসেবে জিলহজ মাসের প্রথম দিন আজকে সন্ধ্যা থেকে শুরু হয়ে যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিন নিয়ে অনেক হাদিস বর্ণিত করেছেন, অনেক হাদিস বর্ণনা করেছেন। যে সকল হাদিস অনুধাবন করলে বা মোতালা করলে বোঝা যায় যে জিলহজ মাসের প্রথম 10 দিন কতটা গুরুত্বপূর্ণ। এছাড়াও আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন: লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। তো এখানে ওয়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত অর্থ হলো তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ পাকের জিকির করো, আল্লাহ পাকের স্মরণ করো। তো এখানে নির্দিষ্ট দিন বলতে কি উদ্দেশ্য? তো অধিকাংশ ওলামায়ে কেরাম এবং তাফসির ইবনে কাসির সহ সাহাবী হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই এখানে নির্দিষ্ট দিন বলতে জিলহজ মাসের প্রথম 10 দিন এটা বলেছেন। এছাড়াও আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন: ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ পাক কসম করে বলেন ওয়াল ফজর, শপথ প্রভাতের, ওয়া লায়ালিন আশর, এবং শপথ 10 রাতের। তো এখানে যে 10 রাত কথা আল্লাহ পাক বলেছেন বা 10 রাতের কথা বলে আল্লাহ পাক কসম করেছেন, এখানে 10 রাত দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। তো কোনো কিছু সম্পর্কে যখন আল্লাহ পাক কসম খান তখন বুঝে যায় সেই দিনগুলো বা সেই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ ও কতটা তাৎপর্যপূর্ণ। মূলত আল্লাহ পাকের সমস্ত কথাই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এত সত্ত্বেও আল্লাহ পাক যখন কসম খান, আল্লাহ পাক যখন কসম করে কোনো বিষয় সম্পর্কে অবগত করেন, তার দ্বারা বোঝা যায় যে সেই জিনিসটা আরও কত সম্মানিত এবং কতটা গুরুত্বপূর্ণ। একটা হাদিস আছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন আল্লাহ পাকের দৃষ্টিতে এই 10 দিনের ইবাদতটা এতটা উত্তম, অন্যান্য দিনে এতটা উত্তম আল্লাহ পাকের নিকটে না। অর্থাৎ আল্লাহর দৃষ্টিতে এই দিনগুলোর মর্যাদা এতটা বেশি যেটার মর্যাদা অন্যান্য দিনে আর নেই, এবং এই দিনগুলোতে করা ইবাদত আল্লাহ পাকের নিকট এতটা প্রিয়, অন্যান্য দিনে ইবাদত আল্লাহ পাকের নিকট এতটা প্রিয় না। তো এই জন্য হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এই দিনগুলোতে বেশি বেশি করে তাহলিল করা, তাকবীর করা এবং তাহমিদ করা। তাহলিল মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা এই দিনগুলোতে বেশি বেশি করা। এমনিতেই তো একজন মুসলমান হিসাবে, একজন মুমিন হিসাবে সবসময় আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা উচিত। এই দিনগুলোতে এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা বেশি বেশি করা। এরপরে তাকবীর, তাকবীর মানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহ পাকের তাকবীর এটাও বেশি বেশি করে করা। এরপরে হলো তাহমিদ, তাহমিদ মানে আল্লাহ পাকের প্রশংসা, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপক এই সকল বাক্য বেশি বেশি করে বলা। তাকবীর, তাহলিল, তাহমিদ এগুলো বেশি বেশি করা, যেটা আমরা হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে পেলাম। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমিনান, তিনি সাহাবীদেরকে বলতেছিলেন, আতাদরুনা আইয়ু ইয়াউমিন হাদা, হে সাহাবীরা, হে আমার প্রিয় সাহাবীরা, তোমরা কি জানো আজকে কোন দিন? তখন সাহাবাগণ তাদের যে একটা রীতি ছিল সেই রীতি অনুযায়ী বলতেছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ পাকের রাসূলই আমাদের থেকে ভালো জানেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ফাইন্না হাদা ইয়াউমুন হারাম, এই দিন হলো ইয়াউমুন হারাম, অর্থাৎ সম্মানিত একটা দিন। নবীজি আবার সেম প্রশ্ন করতেছেন, আতাদরুনা আইয়ু বালাদিন হাযা, তোমরা কি জানো এই শহরটার নাম কি বা এই শহরটা কি? সাহাবাগণ আবার বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। তখন নবীজি বললেন, বালাদুন হারাম, সম্মানিত শহর, অর্থাৎ মক্কা শহর এখানে উদ্দেশ্য। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার প্রশ্ন করতেছেন, আতাদরুনা আইয়ু শাহরিন হাযা, তোমরা কি জানো এই মাসটা কোন মাস? সাহাবাগণ বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শাহরুন হারামুন, এটা একটা সম্মানিত মাস, যে মাসটা তার উদ্দেশ্য এই জিলহজ মাসটাই এখানে উদ্দেশ্য। হাদা শাহরুন হারামুন, অর্থাৎ এটা হলো একটা সম্মানিত মাস, এই মাসটা তার উদ্দেশ্য জিলহজ মাসটাই। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ফা ইন্নাল্লাহা হাররামা আলাইকুম দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম কা হুরমাতি ইয়াউমিকুম হাদা ফি শাহরিকুম হাদা ফি বালাদিকুম হাদা। বলতেছেন যে আল্লাহ পাক তোমাদের ধন সম্পদ, তোমাদের রক্ত এবং তোমাদের আসবাবপত্রকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। কা হুরমাতি ইয়াউমিকুম হাদা, এই দিনের সম্মানে, কা হুরমাতি ইয়াউমিকুম হাদা, হ্যাঁ, এই দিনের সম্মানের মতো এবং এই মাসের সম্মানের মতো এবং এই শহরের সম্মানের মতো আল্লাহ পাক তোমাদের জান, মাল এবং ধন সম্পদকে আরেকজনের জন্য হারাম বা সম্মানিত করেছেন। তো এখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত মাস বলতে জিলহজ মাসটাকে বুঝিয়েছেন। আচ্ছা, এই মাসটা এবং এই মাসের অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের সওয়াব এতটা ব্যাপক, এতটা বেশি যে হাদিসে আছে জিহাদের থেকেও বেশি। হ্যাঁ, মানুষের যত ইবাদত আছে এর ভিতরে জিহাদের যে ইবাদত, এটা হলো সর্বোত্তম একটা ইবাদত, কারণ এখানে মানুষ জানকে বাজি রেখে, জানকে শঙ্কায় রেখে আল্লাহ পাকের জন্য তারা জিহাদ করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে এই জিলহজ মাসের, হ্যাঁ, জিলহজ মাসের এই 10টা দিন এটা হলো জিহাদের থেকেও বেশি উত্তম। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি এই 10 দিনে যারা আমল করে, এই 10টা দিন অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন যারা আমল করে, তাদের থেকে কেউ যদি বেশি সম্মানিত হতে চায় বা বেশি আমলকারী হিসেবে পরিগণিত হতে চায়, তাহলে তাকে একটা কাজ করতে হবে। সেই কাজটা কি? সেই কাজটা হলো তার পরিবার, পরিস্বজন এবং ধন সম্পদ নিয়ে আল্লাহ রাস্তায় অর্থাৎ জিহাদে বের হয়ে যেতে হবে এবং খালি হাতে ফিরতে হবে। তাহলেই সে একমাত্র এই 10 দিনে আমলকারীর চেয়ে বেশি মর্যাদার অধিকারী হতে পারবে। এছাড়া
কোনো অন্য কোনো আমল করে এই 10 দিন আমলকারীর সমপরিমাণ অথবা তার থেকে বেশি সম্মানের অধিকারী হওয়া সম্ভব না। এর দ্বারা সহজে অনুমান করা যায় এই 10 দিনের গুরুত্বটা কত বেশি এবং তাৎপর্যতা কত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল আমালু ফি আইয়ামিল আশরি আফযলু মিনাল আমালি ফি হাদিহি ক্বালু লাল জিহাদ ক্বালা ওয়ালাল জিহাদ ইল্লা রাজুলুন খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' বিশাইইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, জিলহজ মাসের 10 দিনের আমলের চাইতে উত্তম আর কোনো আমল নেই, শ্রেষ্ঠ আর কোনো আমল নেই। তখন সাহাবীরা প্রশ্ন করতেছেন, জিহাদও কি নয়? জিহাদ জিহাদ ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহ পাকের জন্য যে জিহাদ করা হয় সেটাও কি নয়? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লাল জিহাদ, জিহাদও নয়। এরপরে আল্লাহ রাসূল বলতেছেন, হ্যাঁ, তবে ওই ব্যক্তি ইল্লা রাজুলুন খারাজা ফি সাবিলিল্লাহি ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' বিশাইইন, তবে ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজের জানের সংখ্যা নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে যায় বা জিহাদে বের হয়ে যায় এবং সে খালি হাতে ফিরে আসে, অর্থাৎ সম্পদও হারায়, সব কিছু হারায়, খালি হাতে ফিরে আসে, তবে সেই ব্যক্তির আমলটা তখন উত্তম হবে, হ্যাঁ, এই 10 দিনের আমলের চাইতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, মা মিন আইয়ামিন আহাব্বা ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশারি যিল হিজ্জা ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি ইয়াউমিন মিন কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। জিলহজ মাসের 10 তারিখের ভিতরে, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনে যে আমলটা করা হয়, আল্লাহ পাকের নিকট অন্যান্য দিনের ইবাদতের থেকে এই ইবাদতটা বেশি প্রিয়, আহাব্বা ইলাল্লাহ, সবচেয়ে বেশি প্রিয়। কারণ এই যে এই 10 দিনে কোনো ব্যক্তি যদি রোজা রাখে, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন, কোনো ব্যক্তি যদি এই 10 দিনে রোজা রাখে, একদিনের রোজা, বিসিয়ামি সানাতিন, 1 বছরের রোজার সমপরিমাণ, সুবহানাল্লাহ। আবার বলতেছেন, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর, এবং এই 10 দিনের কোনো রাতে যদি কোনো ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়ে, রাতে আল্লাহ পাকের ইবাদত করে, সেই একটা রাত হবে বিকিয়ামি লাইলাতিল কদর, লাইলাতুল কদর। লাইলাতুল কদর অর্থাৎ রমজান মাসের যে লাইলাতুল কদরটা আছে, ওই লাইলাতুল কদরের তাহাজ্জুদের চেয়ে উত্তম, সুবহানাল্লাহ। অর্থাৎ এই 10 দিনে কেউ রোজা রাখলে রোজাটা 1 বছরের রোজার সমপরিমাণ, এবং কেউ যদি এই 10 দিনের কোনো রাত্রি জাগরণ করে আল্লাহ পাকের ইবাদত করে, তখন সে যেন লাইলাতুল কদরের ইবাদত করলো। লাইলাতুল কদরের ইবাদত যেরকম অনেক গুরুত্বপূর্ণ এবং কি অনেক ফজিলতপূর্ণ, যেমন আল্লাহ পাক বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো এমন রাত যে রাতটা খায়রুম মিন আলফি শাহর, মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। তো এর দ্বারা সহজে অনুমান করা যায় যে এই 10 দিন রাতে কেউ যদি ইবাদত করে, তাহলে আল্লাহ পাক তাকে লাইলাতুল কদরের রাতে ইবাদত করার সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। এই যতটুকু হাদিস বললাম, এগুলো দ্বারা অনুমান করা যায় এই 10 দিন কতটা উত্তম এবং কতটা গুরুত্বপূর্ণ, কতটা তাৎপর্যপূর্ণ। আচ্ছা, জিলহজ মাসের 10 তারিখ মূলত কি, সেটা আমাদের জানা দরকার। অনেক মানুষ জানে না, বিশেষ করে যাদের আরবি ক্যালেন্ডারের সাথে সম্পৃক্ততা নেই বা জানাশোনা নেই, তারা এটা বুঝে না। তো জিলহজ মাস মূলত হলো আরবি ক্যালেন্ডার অনুযায়ী আরবি 12তম মাস, আর সেই 12তমের মাসের প্রথম 10 দিনকে বলা হয় জিলহজ। হ্যাঁ, প্রথম 10 দিনকে বলা হয় জিলহজের প্রথম 10 দিন। আর এখানে মাসটা হলো 12তম মাস, আরবি মাসসমূহের 12তম মাস। যে মাসটা আজকে হয়তো শুরু হবে, আজকে যদি চাঁদ ওঠে সন্ধ্যায়, তখন আজকে তাহলে জিলহজ মাসের প্রথম রাতটা শুরু হবে ইনশাআল্লাহ। তো এই মাসে কি করে মূলত, এই মাসে মূলত যারা
হাজি আছেন, যাদের উপর হজ ফরজ হয়েছে, আল্লাহ পাক যাদেরকে সামর্থ্য দিয়েছেন, তারা এ সময় হজ করেন, কাবাতে থাকেন, কাবার প্রাঙ্গণে থেকে আল্লাহ পাকের নৈকট্য লাভ করেন। যাদের সামর্থ্য আছে তারা হজ করেন, উমরা করেন। আর যাদের সামর্থ্য নেই তারাও যেন তাদের মতো পুণ্য অর্জন করতে পারেন, নেক অর্জন করতে পারেন, এজন্য আল্লাহ পাক কিছু সুযোগ দিয়েছেন, যাতে অন্যান্য বান্দারা যাদের হজ উমরা করার তৌফিক নেই তারা যাতে নিজের স্থানে বসে কিছু কিছু আমলের মাধ্যমে তাদের সমপরিমাণ বা তাদের থেকে বেশি পুণ্যের অধিকারী হতে পারে এবং নেক আমল অর্জন করতে পারে। তো এই জন্য আল্লাহ পাক মূলত এই 10 দিনের এতটা গুরুত্ব রেখেছেন। এখন এই সকল দিন আমাদের করণীয় কি? একটা কথা বলে রাখি, যেমন একটা হাদিসে আছে, যাদের উপর কোরবানি ফরজ হয়েছে এবং যারা কোরবানি দিবেন তাদের জন্য একটা সুন্নাহ হলো তারা যেন জিলহজ মাসের আগেই, হ্যাঁ, জিলহজ মাস যখন শুরু হবে, যেমন আজকে সন্ধ্যা থেকে শুরু হবে ইনশাল্লাহ, হতে পারে, তো এর আগেই তাদের মোচ এবং কি নখ, হ্যাঁ, বগলের পশম, নাভের নিচের পশম, এই অবাঞ্ছিত পশমগুলো যাতে কেটে ফেলে, চুল ইত্যাদি, হ্যাঁ, সব কিছু কেটে ফেলে, আর কোরবানের আগ পর্যন্ত যাতে তাদের এগুলোতে খুর না লাগায়। একবার কোরবানের পরে তারা আবার এগুলো প্রয়োজন হলে কাটবে। তাহলে কি হবে? তাহলে আল্লাহ পাক এর দ্বারা খুশি হবেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ আদা হবে। এটা তাদের জন্য একটা সুন্নাহ। তো যারা কোরবানি দেবেন তারা এই সুন্নাহটা আদায় করবেন ইনশাআল্লাহ। আজকে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টা আছে। আমাদের যাদের নখ, চুল এবং কি অবাঞ্ছিত যে সকল লোম আছে এগুলা কাটার প্রয়োজন আছে, আমরা এগুলো কেটে ফেলবো। আর যারা কোরবানি দিবেন না তারাও এই আমলটা করতে পারেন, তারাও তাহলে পুণ্যের অধিকারী হবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের 9 তারিখ অর্থাৎ আরাফার দিনে রোজা রাখতেন বিশেষ করে। আর এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখতেন এবং আশুরার দিন রোজা রাখতেন। তো এই মাসে পুরা 10 দিন রোজা রাখার বিষয়টিও পাওয়া যায় এক বর্ণনায়। কারো যদি সেই সুযোগ বা সামর্থ্যবান না হয় তাহলে সে কমপক্ষে আরাফার দিন রোজাটা রাখবে, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখে রোজাটা রাখবে। এটা অনেক ফজিলতপূর্ণ। রোজা রাখলে কি হয় ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি রোজা রাখে তাহলে আল্লাহ পাক তার জন্য তার থেকে জাহান্নামকে আসমান থেকে জমিন যতটা দূরত্ব, আল্লাহ পাক তার থেকে জাহান্নামকে অতটা দূরত্ব রাখবেন একদিন রোজা রাখলে। আর যদি আমরা 10 দিন রোজা রাখি তাহলে আল্লাহ পাক আমাদের থেকে জাহান্নামটাকে কতটা দূরত্ব রাখবেন এটা আমরা হিসাব কষে পারবো না। এই জন্য রোজা রাখাটা আমাদের জন্য খুবই উপকারী হবে ইনশাল্লাহ। রোজা রাখার দ্বারা দিলে নূর পয়দা হবে এবং রোজা রাখলে শারীরিক দুর্বলতা প্রকাশ পায়। আর যখন শারীরিক দুর্বলতা প্রকাশ পায় তখন গুনাহ করতে মন চায় না। আর যখন গুনাহ না করা হয় তখন অন্তর থাকে পরিষ্কার পরিচ্ছন্ন, তখন আল্লাহ পাকের কাছে যে জিনিসটা চাওয়া হয় আল্লাহ পাক সেটা আমাদেরকে দিয়ে দেবেন ইনশাল্লাহ। অন্যান্য যত ইবাদত আছে এগুলার জন্য তো আল্লাহ পাক নির্দিষ্ট করে রেখেছেন, হ্যাঁ, এত সওয়াব, এত নেকি, কিন্তু রোজাটা এমন একটা আমল, এমন একটা কায়িক আমল, আল্লাহ পাক বলেছেন রোজা আমার জন্য, আমি তার প্রতিদান দিব। as-sawmu লি ওয়া আনা আজজি বিহি, রোজা হলো আমার জন্য, আমি তার প্রতিদান দিব। এখন বুঝেন, যে জিনিসটার প্রতিদান আল্লাহ পাক দিবেন সেটার প্রতিদান, সেটার পুরস্কার কত ব্যাপক হতে পারে, কত সুবিশাল হতে পারে, কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, সেটা আমরা একটু ভেবে দেখব। কারণ দুনিয়ার মানুষ তারা হলো ফকির। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাহাল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ পাকই ধনী আর সবাইকে ফকির মিসকিন। তো দুনিয়ার বিচারে যারা উচ্চ মর্যাদা সম্পন্ন বা যারা বিত্তবান, তারা যদি কাউকে বলে আমি তোমাকে একটা পুরস্কার দিব, তো আমরা মনে করি তারা অনেক কিছু দিবেন, আমরা তাদের প্রতি একটা বড় আশা রাখি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি রাজাদিরাজ অর্থাৎ রাজাদের রাজা, সবকিছুর মালিক, যিনি ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকুল মাতিন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, হ্যাঁ, যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। ঠিক আছে, অর্থাৎ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহ পাকের জন্যই। সবকিছুর রাজত্ব, সবকিছুর কর্তৃত্ব, সবকিছুর ক্ষমতা এবং কি পাওয়ার একমাত্র আল্লাহ পাকেরই। যখন আল্লাহ পাক বলেন এটার প্রতিদান আমি দিব,
তখন এর প্রতিদান কি হতে পারে এটা আমাদের মানব মস্তিষ্কে ধরার মতো না, আমাদের মানব অন্তরে এটা উদিত হওয়ার মতো না। আমরা এটা ভাবতে পারবো না, এটা আমরা কল্পনা করতে পারবো না, সেই শক্তি আমাদের নেই। এই জন্য আমরা রোজা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। রোজা রাখলে নফস কষ্ট পাবে, কিন্তু আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। ঠিক আছে। রোজা রাখার পাশাপাশি আমরা কি ইবাদত করতে পারি? যেমন তাহলিল, যেটা আমি বললাম, তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা বেশি বেশি করতে পারি আমরা। তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটার আমলটা বেশি করতে পারি। হাদিসে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এই জিলহজ মাসের এই 10 দিনে তারা বেশি বেশি করে তাকবীর বলতেন, উচ্চ স্বরে তাকবীর বলতেন। যখন বাজারে যেতেন তাকবীর বলতে বলতে বাজারে যেতেন, যখন আসতেন আবার তখনও তাকবীর বলতে বলতে আসতেন। তা আমরাও এই সুন্নাহটা আদায় করবো ইনশাআল্লাহ, জোরে জোরে তাকবীর বলবো। আর যারা মহিলা আছেন তারা নিঃশব্দে ঘরে বলবো আমরা তাকবীরগুলো, যারা পুরুষ তারা আমরা জোরে জোরে বলবো। আমাদের বাচ্চাদেরকে, আমাদের পরিবারকে, আমাদের বন্ধু বান্ধবদেরকেও আমরা এই আমলটা করার প্রতি উৎসাহিত করবো ইনশাআল্লাহ। এরপরে তাহমিদ, তাহমিদ মানে আল্লাহ পাকের প্রশংসা করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ পাক পবিত্র। কিসের থেকে পবিত্র? আল্লাহ পাক খাবার থেকে পবিত্র, আল্লাহ পাক স্ত্রী থেকে পবিত্র, আল্লাহ পাক অসুস্থতা থেকে পবিত্র, আল্লাহ পাক মানসিক দুর্বলতা থেকে পবিত্র, অর্থাৎ আল্লাহ পাক সমস্ত কিছু থেকে পবিত্র। এর নামে কি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ পাক পবিত্র। তো এরকম আল্লাহ পাকের প্রশংসাগুলো করা, আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপক যত তাসবিহ আছে এগুলো আদায় করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই টাইপের যে সকল তাসবিহ আছে এগুলো আদায় করা। এরপরে যে সকল তাসবিহ আমরা পড়ি মাসনুন, যে সকল তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, এই সকল তাসবিহগুলো আদায় করা যেগুলো সুন্নাহ সম্মত। এরপরে বেশি বেশি ইস্তেগফার করা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, অথবা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিক আস্তাগীস। অনেক রকমের ইস্তেগফার আছে। তো ইস্তেগফার এমন একটা আমল, হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি যায়কিন মাখরাজা। কোনো ব্যক্তি যদি তার উপরে ইস্তিগফারটা লাজিম করে নেয়, আল্লাহ পাক সমস্ত প্রতিকূল পরিবেশ থেকে, সমস্ত সংকীর্ণতা থেকে আল্লাহ পাক তাকে রাস্তা বের করে দেন। মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি যায়কিন মাখরাজা। আর এছাড়াও আছে যে কোনো ব্যক্তি যদি চায় সে আখিরাতে তার আমলনামা দ্বারা খুশি হবে, সন্তুষ্ট হবে, তাহলে সেই জন্য বেশি বেশি করে ইস্তেগফার করে। আর ইস্তেগফার এমন একটা জিনিস, এটা শুধু নিজের জন্য তো করা যায়, নিজের জন্য করার পাশাপাশি আমরা যদি সমস্ত উম্মাহাতুল মুসলিমিন ওয়াল মুমিনিন সবার জন্য আমরা করি, উম্মাতে মুসলিমা, হ্যাঁ, অর্থাৎ মুসলিম উম্মতের জন্য যদি আমরা করি, সবার জন্য, মুসলিম উম্মতের ভিতরে যত নারী পুরুষ আছে সবার সংখ্যা অনুসারে যদি তাদের নিয়ত করে আমরা এই ইস্তেগফার করি, তাহলে আল্লাহ পাক তাদের সমস্ত সংখ্যা অনুযায়ী তাদের নেকগুলো আমাদেরকে দিবেন। তো আমরা কিভাবে সেই ইস্তেগফার করতে পারি? আল্লাহুম্মা গফির লিল মুমিনিন ওয়াল মুমিনাত, আল্লাহুম্মা গফির লিল মুমিনিন ওয়াল মুমিনাত, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইগফির, আপনি মাফ করে দেন, লিল মুমিনিন, সমস্ত মুমিন পুরুষদেরকে, ওয়ালিল মুমিনাত, এবং সমস্ত মুমিন নারীদেরকে। আল্লাহুম্মা গফির লিল মুমিনিন ওয়াল মুমিনাত, এটা হলো সমস্ত উম্মতের জন্য ইস্তেগফার। এর দ্বারা আল্লাহ পাক সমস্ত উম্মতের সংখ্যা অনুযায়ী আমাদেরকে নেক দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করা। দুরূদ শরীফ বেশি বেশি করে পাঠ করা। দুরূদ শরীফ এমন একটা জিনিস, স্বয়ং আল্লাহ পাক এবং ফেরেশতাগণ নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করেন, তাহলে আমরা কেন করব না? বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক এবং ফেরেশতাগণ নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এরপর আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা,
তোমরা তার উপরে দুরূদ বর্ষণ করো, দুরূদ পড়ো, সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, এবং তার উপরে শান্তি বর্ষণ করো। এই জন্য আমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ব। দুরূদ শরীফ এমন একটা আমল, আল্লাহ পাক এর বরকতে অনেক কাজ আসান করে দিবেন, এবং দোয়ার আগে পরে যদি কেউ যদি দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক তার দোয়াটা অবশ্যই কবুল করে নেবেন। এরপরে জিকির করা। ফাজকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদা, দাঁড়িয়ে বসে সর্বাবস্থায় আল্লাহ পাকের জিকির করা। তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক তার নৈকট্যশীল বান্দাদের সম্পর্কে পবিত্র কোরআনে বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। তারা কি করে? আল্লাহ পাকের ভয় এবং আশা নিয়ে তারা আল্লাহ পাককে ডাকে, আল্লাহ পাকের জিকির করে। ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। হ্যাঁ, যখন তারা শোয়, যখন জমিনে যখন পিঠ লাগায়, তখনও আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের স্মরণ করে। তো বেশি বেশি আমাদের জিকির করতে হবে। জিকির করলে অন্তর প্রশান্ত হবে, জিকির করলে আল্লাহ পাকের মহব্বত বৃদ্ধি পাবে। আর জিকির শুধু এমন না যে আল্লাহ আল্লাহ জোরে জোরে উচ্চস্বরে জিকির করতে হবে। জিকির সশব্দেও করা যায়, নিঃশব্দেও করা যায়। আর সমস্ত কাজে আল্লাহ পাককে স্মরণ রাখা, এটাও একটা জিকির, যে আমি এই কাজটা করতেছি, আল্লাহ পাক আমাকে দেখতেছেন, আমি এই গুনাহটা করতেছি, আল্লাহ পাক আমাকে দেখতেছেন। এই অনুধাবন বা এই মনোভাবের কারণে আল্লাহ পাক যে দেখতেছেন, এই বিষয়টা মনে রাখার কারণে সেই গুনার কাজ থেকে বিরত থাকা। ঠিক আছে? কারণ আল্লাহ পাক আমরা যেখানেই থাকি না কেন, যা করি না কেন, আল্লাহ পাক আমাদেরকে দেখেন। ইন্নাল্লাহ মাআকুম আইনা মা কুনতুম। আল্লাহ পাক ইন্নাল্লাহ মাআকুম আইনা মা কুনতুম, নিশ্চয় আল্লাহ পাক তোমাদের সাথে আছেন, তোমরা যেখানেই থাকো। এক আল্লাহওয়ালা বলেন ছন্দ আকারে, जो करता है तो छुपके छुपके अहले जहां से, कोई देखता है तुझे आसमां से। তোমরা গোপনে লুকিয়ে লুকিয়ে যেটাই করো না কেন, আল্লাহ পাক তোমাদেরকে আসমান থেকে দেখতেছেন। কোনো এক সত্তা তোমাদেরকে আসমান থেকে দেখতেছেন। হ্যাঁ, এই জন্য গুনাহ করার সময় সবসময় আল্লাহ পাক যে আমাদেরকে দেখতেছেন, এটা অন্তরে জাগরুক রাখবো আমরা। আল্লাহ পাক যে আমাদেরকে দেখতেছেন, আল্লাহ পাক যে আমাদের সাথে আছেন, এটা সবসময় অন্তরে বিরাজমান রাখবো আমরা ইনশাল্লাহ। এরপরে বিশেষ করে যারা পুরুষ আছে তারা তাকবীর বলবে সশব্দে, আর যারা নারী আছে তারা নিঃশব্দে তাকবীর বলবে। তাকবীর যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, যেটা বললাম। রোজার কথাটাও বললাম। এরপরে দান করা, সামর্থ্য অনুযায়ী দান করা। হ্যাঁ, সদকা করা। আর সদকা তো তারুদ্দুল বালা, সদকার মাধ্যমে আল্লাহ পাক বিপদ আপদ থেকে রক্ষা করেন, বিপদ আপদ দূর করে দেন। এই জন্য সদকা করা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফুহু ওয়া খায়রুর রাযিকিন। তোমরা আল্লাহ পাকের জন্য যেটাই সদকা করো না কেন, যেটাই দান করো না কেন, সেটা তোমরা আখিরাতে পাবে। এটার বেনিফিট, এটার প্রতিদান তোমরা আখিরাতে পারবে। ওয়া হুয়া খায়রুর রাযিকিন, আর আল্লাহ পাকেই রিজিক দাতা। হ্যাঁ, ওয়া হুয়া খায়রুর রাযিকিন, তিনি উত্তম রিজিক দাতা। পবিত্র কোরআনের 4 নম্বর পর একটা আয়াত আছে শুরুতেই, লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। লাং তানালুল বিররা, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে লাং তানালুল বিররা, তোমরা পুণ্যবান হতে পারবে না, তোমরা কখনো পুণ্যবান হতে পারবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পছন্দনীয় জিনিসগুলো দান না করো, সদকা না করো। যখন এই আয়াতটা নাজিল হয় যে ততক্ষণ পর্যন্ত তোমরা নেককার বা পুণ্যবান হিসেবে গণ্য হবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের নিজেদের প্রিয় জিনিসগুলো সদকা না করো বা দান না করো। তখন ইবনে ওমর, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, এটা যখন শুনে তিনি অস্থির হয়ে যান এবং তিনি তার আশপাশে দেখতে থাকেন যে তার প্রিয় জিনিস কি আছে। তো তখন তিনি একটা দাস দেখতে পান বা দাসী দেখতে পান তার প্রিয় জিনিসের ভিতরে। তখন তিনি এটা সাথে সাথে আজাদ করে দেন, যেহেতু ওনার নিকট ওইটা সবচেয়ে বেশি প্রিয় ছিল, এই জন্য তিনি তা দান করে দেন বা সদকা করে দেন। হ্যাঁ, এই জন্য আমাদের প্রিয় জিনিসগুলো সদকা করা উচিত, দান করা উচিত, বা অন্য মুসলমানদেরকে হাদিয়া দেওয়া উচিত।
বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করা। আফজলু যিকরি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম জিকির হলো কোরআনের তেলাওয়াত, এই জন্য তেলাওয়াত করা, তেলাওয়াতুল কোরআন, এটা বেশি বেশি করা। আমরা এটা ছেড়ে দিয়েছি, এটা উচিত না। আল্লাহ পাকের সাথে ফেস টু ফেস বা সামনাসামনি ওয়ান টু ওয়ান কথা বলা হলো কি কোরআন শরীফ তেলাওয়াত করা। কোনো ব্যক্তি যখন কোরআন শরীফ তেলাওয়াত করে কেমন যেন সে আল্লাহ পাকের সাথে কথা বলতেছেন। এই ব্যাপারে আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা শুনাই আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি। উনি বলেন, কোনো ব্যক্তি যদি মস্তিষ্ক দিয়ে অর্থাৎ শুধু ব্রেন দিয়ে কোরআনে কারিমের অক্ষরগুলোকে দেখে, তখন সে শুধু কোরআনে কারিমের অক্ষরগুলোই দেখতে পাবে। কথাটা হবে এমন, কোনো ব্যক্তি যদি শুধু চোখ দিয়ে কোরআন কারিমকে দেখে তাহলে সে শুধু কোরআনের অক্ষরগুলো দেখতে পাবে। আর কোনো ব্যক্তি যদি মস্তিষ্ক দিয়ে দেখে তাহলে সে কোরআন কারিমের ভিতরে জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস, ঐতিহ্য এগুলোই দেখতে পারবে। তথ্য এবং কি জ্ঞান গরিমার কথাবার্তা সে এগুলোই দেখতে পাবে যখন সে মস্তিষ্ক দিয়ে দেখবে, ব্রেন দিয়ে দেখবে। আর কোনো ব্যক্তি যদি দিল দিয়ে দেখে, অন্তর দিয়ে কোরআনকে দেখে, তখন সে শুধু মহাব্বতই দেখবে, মহাব্বত, ভালোবাসা, আল্লাহ পাকের মহাব্বত, ভালোবাসা এগুলোই খালি দেখবে। আর কোনো ব্যক্তি যদি রূহ অর্থাৎ আত্মা দিয়ে দেখে, রূহ বা আত্মা দিয়ে কোরআনকে দেখে, তখন সে আল্লাহ পাককে দেখতে পাবে। কথাটা বলেছেন আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি। তাই জন্য আমরা অন্তর, আত্মা দিয়ে, দিল দিয়ে আমরা কোরআন শরীফ পড়ব, অনুধাবন করব, বুঝে বুঝে পড়ব। না বুঝলেও কমপক্ষে আমরা আল্লাহ পাকের কোরআন হিসেবে কেঁদে কেঁদে পড়ব, কান্নার করার ভান করে পড়ব। হ্যাঁ, মন দিয়ে, দিল দিয়ে, সমস্ত আবেগ, ভালোবাসা, মহব্বত সব কিছু মিশিয়ে আমরা আল্লাহ পাকের কোরআনটা পড়ব। ইনশাল্লাহ এর দ্বারা আমাদের অন্তরে নূর পয়দা হবে, আল্লাহ পাকের মহব্বত বৃদ্ধি পাবে, গুনাহের কালিমা মুছে যাবে। এরপরে দোয়া করতে থাকা অবিরতভাবে এবং অবিচলতার সাথে সবসময় দোয়া করতে থাকা, কোনো বিরতি নেই। আল্লাহ পাকের কাছে সবসময় দোয়া করতেই থাকবো, দাঁড়িয়ে, বসে, শুয়ে, নামাজের পরে, নামাজের আগে সবসময় আমরা দোয়া করতে থাকবো। ঠিক আছে? দোয়া করলে আল্লাহ পাক খুশি হন। আল্লাহ পাক হাদিসে আছে যে মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযব আলাইহি, কোনো ব্যক্তি মাল্লাম ইয়াসআলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ পাকের কাছে কোনো কিছু চায় না, দোয়া করে না, ইয়াগযব আলাইহি, আল্লাহ পাক তার উপরে রাগান্বিত হন, তার উপরে আল্লাহ পাক ক্ষুব্ধ হন। দুনিয়ার পুরে বিপরীত, দুনিয়ার মানুষদের নিকটে আপনি কিছু চান, একবার চান, দুইবার চান, তিনবার চান, আপনার সবচেয়ে আপনজনের কাছে চান, পিতা মাতার কাছে চান, তারাও কি হবেন? রাগান্বিত হয়ে যাবে, তারা আপনার উপরে ক্রুদ্ধ হয়ে যাবেন। কিন্তু আল্লাহ পাক এমন সত্তা যিনি না চাইলে রাগান্বিত হন, না চাইলে তিনি ক্ষুব্ধ হন। হ্যাঁ, আর দুনিয়ার মানুষ চাইলে রাগান্বিত হয়, চাইলে বিরক্ত হয়। আর আল্লাহ পাকের নিজাম কি? আল্লাহ পাকের কাছে না চাইলে তিনি রাগান্বিত হন, না চাইলে তিনি অসন্তুষ্ট হন, ক্ষুব্ধ হন, বিরক্ত হন। এই জন্য আমরা আল্লাহ পাকের কাছে বেশি বেশি চাইব। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। নবীজিকে বলতেছেন, আমার বান্দারা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলে দিবেন ফাইন্নী করিব, আমি তাদের অতি নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কোনো বান্দা আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বিল আল্লাহুম ইয়ারশুদুন, তোমরা আমাকে ডাকো, হ্যাঁ, এবং তোমরা মুমিন হয়ে যাও, তাহলে তোমরা সৎ পথ পাবে। লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে তোমরা সৎ পথের অনুসারী হতে পারো। এছাড়া আরেক জায়গায় আল্লাহ পাক বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এরপর আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আল্লাহ পাকে ডাকে না তারা অহংকারী। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, তারা হলো কি? অহংকারী। আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তাদেরকে টেনে হিচড়ে লাঞ্ছনা, লাঞ্ছিত করে, অপমানিত করে আল্লাহ পাক জাহান্নামে প্রবেশ করাবেন। তাহলে বুঝেন আল্লাহ পাক কতটা কঠোরতার সাথে এবং কতটা মায়ার সাথে
এক জায়গায় কঠোরতা দিয়ে আরেক জায়গায় মায়া দিয়ে আল্লাহ পাক বলেছেন তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের কথায় সাড়া দিব। আরেক জায়গায় বলেছেন যারা চায় না তারা কি অহংকারী। এজন্য আমরা আল্লাহ পাকের কাছে চাইবো, চাইতে চাইতে কখনো নিরাশ হবো না, কারণ নিরাশ হওয়া এটা একটা কুফরি। আল্লাহ পাক বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, কারণ আল্লাহ পাক, নিশ্চয় আল্লাহ পাক ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। আচ্ছা, ইন্নাল্লাহু আল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল এবং দয়ালু। ঠিক আছে, আমরা মাপ চাবো, মাপ চাইতে চাইতে আমরা হতাশ হব না, নিরাশ হব না যে আল্লাহ পাক আমাকে মাফ করতেছেন না, আমি তো গুনাহ করি। হতাশ হওয়া যাবে না। হতাশ হওয়া এটা কোনো মুমিনের শান না, এগুলো কাফেরের শান। আমরা কখনো হতাশ হব না, সবসময় আমরা আল্লাহ পাকের কাছে কায়েমানো বাক্যে আশা ভরসা নিয়ে চাইতে থাকবো। আল্লাহ পাক হয়তো আমাদেরকে তাৎক্ষণিক দিবেন, নয়তো কিছুদিন পরে দিবেন, নয়তো আখেরাতে দিবেন, কিন্তু আল্লাহ পাক অবশ্যই দিবেন। এই জন্য সবসময় আল্লাহ পাকের নিকট দোয়া করতে থাকা, হালাল যত জিনিস আছে সব কিছু আল্লাহ পাকের কাছে চাইতে থাকা। গাড়ি চান, বাড়ি চান, হ্যাঁ, একজন সৎ স্ত্রী চান, কোনো সমস্যা নেই। হালাল যত কিছু আছে আল্লাহ পাকের কাছে চান, কোনো সমস্যা নেই। তবে নিয়ত থাকতে হবে যাতে এই সকল দুনিয়াবি আসবাব দ্বারা আল্লাহ পাকের মহব্বত অর্জন করতে পারি, আল্লাহ পাকের পথে যাতে চলাটা সহজ হয়, দিনের পথে যাতে চলাটা সহজ হয়, মসৃণ হয়, গুণামুক্ত যাতে জীবন হয়, এই নিয়তকে সামনে রেখে বা এই নিয়তকে অন্তরে জাগরুক রেখে যত হালাল কিছু আছে সব কিছু চাইতে কোনো সমস্যা নেই। বড় বড় আল্লাহওয়ালারাও চাইতেন। আমাদের নিকট অতীতের একজন আল্লাহওয়ালা হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলী, পাকিস্তান করাচির, উনি মারা গিয়েছেন প্রায় সম্ভবত 2018 সালে মারা গিয়েছেন। তো উনি আল্লাহ পাকের কাছে বলতেন, ইয়া আল্লাহ মুঝে এক গাড়ি দে দো, ইয়া আল্লাহ মুঝে और एक गाड़ी दे दो, मुझे एक बाड़ी दे दो, सब आखिरत के लिए जमा ना रखो। হে আল্লাহ, আপনি আমাকে একটা গাড়ি দেন, আর একটা গাড়ি দেন, একটা সুন্দর বাড়ি দেন। হে আল্লাহ, আপনি সব কিছু আখেরাতের জন্য রেখে দিয়েন না। দুনিয়া তো আপনি আমাকে কিছু দেন, দুনিয়া তো আপনি আমাদেরকে দেন যা আমাদের জন্য সহজ হয়, অর্থাৎ যে সকল আসবাবের মাধ্যমে দুনিয়াতে আমাদের জন্য চলাফেরা করা সহজ হয়, অতটুকু পরিমাণ আমাদেরকে দেন। আর হাদিস শরীফে আছে সৌভাগ্যের আলামত 3টি, কোনো জায়গায় আছে 4টি। একটা হলো একজন আলমারাতুস সালিহ, অর্থাৎ উত্তম নারী, উত্তম জীবন সঙ্গিনী। আরেকটা হলো প্রশস্ত ঘর, হ্যাঁ, আরেকটা হলো একটা উন্নত যানবাহন, অর্থাৎ প্রাইভেট কার, ব্যক্তিগত একটা গাড়ি, ফ্যামিলিগত একটা গাড়ি। আরেক হাদিসে আছে 4টি, 4 নাম্বারটি হলো উত্তম প্রতিবেশী। তো আল্লাহ পাকে যখন বলেছেন একটা প্রশস্ত ঘর, একজন উত্তম নারী, একটা উন্নত গাড়ি, হ্যাঁ, এগুলো কি সৌভাগ্যতার আলামত, তাহলে আমাদের এগুলো চাইতে কি সমস্যা? আমরা আল্লাহ পাকের কাছে চাইবো এবং চেষ্টা মেহনত করব যাতে আমাদের এই 3টা জিনিস অর্জন হয়। ঠিক আছে, কারণ দুনিয়া হলো দারুল আসবাব, দুনিয়া হলো একটা আসবাবের নাম। এখানে আপনার প্রয়োজন পুরো করার ক্ষেত্রে আপনার আসবাবের ধারস্থ হতে হবে। আর আসবাব যদি উত্তম হয় তাহলে আপনার নেক আমল করতে সহজ হবে। এসির নিচে নামাজ পড়লে যতটা প্রশান্ত অন্তর হবে, আপনি গরমে নামাজ পড়লে অন্তরটা ততটা প্রশান্ত হবে না। যেরকম একটা পিপাসার্ত মানুষ যখন 1 গ্লাস ফ্রিজের ঠান্ডা পানি খায়, তখন তার অন্তর থেকে যে একটা শুকরিয়া আসে, আল্লাহ পাকের প্রতি যে একটা কৃতজ্ঞতা আসে, এটা নর্মাল পানি খেলে সেম কৃতজ্ঞতা বোধটা তার অন্তর থেকে আসবে না। তো অনুরূপ আপনি যখন একটা এসির নিচে যখন নামাজ পড়বেন, আপনি যদি মুমিন হন, আপনি যদি এসির নিচে নামাজ পড়েন ঠান্ডা পরিবেশে প্রশান্ত দিলের সাথে এবং প্রশান্ত দেহের সাথে, তখন আপনার অন্তর থেকে একটা অন্যরকম একটা প্রশান্তি আসবে, আল্লাহ পাকের প্রতি শুকরিয়া আসবে। যেটা আপনি যদি ঘর্মাক্ত হয়ে গরমে, হ্যাঁ, অনেক গরম, অনেক উশৃঙ্খল পরিবেশে নামাজ পড়েন, তখন আপনার সেই শুকরিয়াটা আদে হবে না। এজন্য প্রয়োজন পরিমাণ রিজিক, প্রয়োজন পরিমাণ ভোগ সামগ্রী আল্লাহ পাকের নিকট চেয়ে নেওয়া উচিত। এটার ভিতরে কোনো সমস্যা নেই, এটা দ্বারা সে দুনিয়াদার হিসেবে সাব্যস্ত হবে না। আল্লাহ পাক আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুক এবং দিনের উপরে চলার আমাদের জন্য সহজ করে দিক। এই ফিতনাময় পরিবেশে আল্লাহ পাক আমাদেরকে ঈমান নিয়ে এবং আল্লাহ পাকের মহব্বত অন্তরে ধারণ করে, নবীজির আয়েশ অন্তরে লালন করে এবং জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।